মানিকগঞ্জের মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্কটি অচল হয়ে পড়ে আছে, ফলে মানিকগঞ্জ ডিসি চত্বরে থাকা পার্কটি কোনো কাজে আসছে না। লাখ লাখ টাকার শিশু খেলনা পড়ে আছে অবহেলা আর অযত্নে। ঝোপঝাড়ে পরিণত হয়েছে মাদক সেবীদের নিরাপদ স্থানে। শিশু পার্কের করুণ দশার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান ফয়েজি। ফয়েজি, পার্কের সংস্কার কিংবা দেখভালের কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা, স্থানীয় যারা রয়েছেন তাদের বক্তব্যটা কি? হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্কে। এই শিশু পার্কটি এতটাই করুণ দশা যে ময়লা আবর্জনা এবং আগাছায় ভরপুরে এখানে পোকামাকড় এবং মশার অভয়াশ্রম পরিণত হয়েছে। আমরা এখানে যে দাঁড়িয়ে আছি, আমরা নিজেরাই এখানে মশার উপদ্রবে টিকতে পারছি না। তার শিশুদের বিনোদনের কেন্দ্র হিসেবে কিভাবে তার শিশুরা এখানে অবস্থান করবে সেটা সহজেই অনুমেয়। আর এই পার্কটি ২০০৭ সনে তৎকালীন মানিকগঞ্জ জেলা প্রশাসক এই তার কার্যালয়ের ঠিক সামনেই প্রায় ১ একর জমি নিয়ে এটি উদ্বোধন করেন। আর উদ্বোধনের পর থেকে জেলার একমাত্র বিনোদনের কেন্দ্র হিসেবে এখানে শিশুদের জনপ্রিয় স্থান হিসেবে পরিণত হয়। কিন্তু তিনি বদলি হয়ে যাওয়ার পর থেকেই এই পার্কটি যথাযথ অবহেলা এবং অযত্নে এই পার্কটি কিন্তু ভগ্নদশায় পরিণত হয়। এবং এ নিয়ে মানিকগঞ্জের বিভিন্ন সংবাদকর্মীরা সংবাদ মাধ্যমে গণমাধ্যমে সংবাদ প্রচার প্রকাশিত হওয়ার পর ২০১৮ সনে তৎকালীন মানিকগঞ্জ পৌর মেয়র এবং মানিকগঞ্জ জেলা প্রশাসক প্রায় ২৬ লক্ষ টাকা ব্যয়ে এই পার্কটি পুনরায় উন্নয়ন কাজ শেষ করেন। এটি শেষ করার পর থেকে আবারও শিশুদের কিন্তু শিশুদের পদচারণা এখানে মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন খেলার সরঞ্জাম এখানে সংযুক্ত করা হয়, কিন্তু আবার পুনরায় এটি ধীরে ধীরে এখানে ময়লা আবর্জনা এবং আগাছা সঠিক যথাযথ অবহেলার কারণে এটি কিন্তু পুনরায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে প্রায় এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখানে বিভিন্ন সরঞ্জাম খেলার সরঞ্জাম কিন্তু সম্পূর্ণ ভেঙে গেছে এবং অচল অবস্থায় আছে। এবং পোকামাকড়ের কারণে এবং মশা মাছির কারণে কিন্তু এখানে শিশু বাচ্চারা কিন্তু এখানে বিপজ্জনক হিসেবে পরিণত হয়েছে। আর এটি সংস্কারের কথাটি যেটি আমাকে শুরুতে প্রশ্ন করেছেন, সেটি এখানে জেলা প্রশাসক যেই আসেন তাদেরকে তারা প্রথম যে সংবাদ কর্মীদের নিয়ে তারা মত বিনিময় সভা করেন। বিভিন্ন সভায় এই পার্কটির বিষয় তুলে ধরা হলেও তারা এটি সংস্কার করা হবে, দেখভাল করা হবে এরকম শুধু প্রতিশ্রুতি দিলেও কার্যত এটি কিন্তু সচল করা কোনো উদ্যোগ আমরা চোখে পড়িনি। আর এটি এই ময়লা আবর্জনা এবং গাছপালা আবর্জনার কারণে এটি কিন্তু প্রায় এখানে মাদক সেবীদের এখানে আখড়া পরিণত হয়েছে, এমনটি অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। এবং এ নিয়ে মানিকগঞ্জ পুলিশ প্রশাসন এখানে একাধিকবার অভিযান পরিচালনা করে এমন সংবাদও আমরা পাই। কিন্তু এটি সংস্কার কবে নাগাদ হবে মানিকগঞ্জ পৌরবাসী এবং শিশুদের কিন্তু এটি প্রশ্ন। এই ছিল মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা শিশু পার্কের সর্বশেষ খবর।